আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ ট্যাবের কাজ দেখব। তো চলুন শুরু করি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আমরা প্রথমে ভিউ ট্যাবে ক্লিক করব। ভিউ ট্যাবে ক্লিক করার পরে ভিউজ অপশনসের মধ্যে আমাদের আছে রিড মোড। তো রিড মোড ক্লিক করলে পারে টোটাল স্ক্রিনে আমাদের যে লেখাটা আছে সেটা ভিউ হবে, আর আমাদের যে রিবনগুলো ছিল এইগুলো এখন হাইড হয়ে গেছে এবং ম্যাক্সিমাম স্ক্রিন জুড়ে আমাদের লেখাটা চলে আসবে। আমরা এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের মাধ্যমে আমরা পরের পেজে যেতে পারবো। এই হচ্ছে আমাদের রিড মোডের কাজ। তো আমরা এখান থেকে আবার যদি ফেরত আসতে চাই ভিউতে ক্লিক করার পরে এডিট ডকুমেন্টসে ক্লিক করব, তাহলে আমাদের রিড মোডটা ক্লোজ হয়ে যাবে। তো এখন যেটা আছে প্রিন্ট লেআউট মোড, আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট করলে আমাদের ওয়ার্ড ফাইলটা কীরকম হবে সেটা দেখার জন্য প্রিন্ট লেআউট মোড। এরপরে আছে ওয়েব লেআউট। সাধারণত ওয়েবসাইটে কোনো পেজের বাউন্ডারির মতো থাকে না, আপনার স্ক্রিনে যে সাইজটা দেখা যায় সেটা যত বড় হবে। এটা হলো শুধুমাত্র ভিউয়ের জন্য ওয়েব লেআউট। ওয়েবসাইটে যেভাবে একটা ওয়েব পেজ শো করে, আমাদের পেজটা সিঙ্গেল পেজের মধ্যে আসছে, কিন্তু আমাদের মূল ডকুমেন্টসটা 3 পেজে ছিল, কিন্তু এটা এখানে 1 পেজের মধ্যে দেখাচ্ছে এবং এটা হচ্ছে ওয়েবসাইটের ওয়েব পেজের মতো শো করছে। এরপরে আরও 2টা মোড আছে, একটা আছে আউটলাইন মোড। তো আউটলাইন মোড করলে পরে আমাদের প্যারাগ্রাফগুলোতে এখানে আসছে, এটা আউটলাইন ফরম্যাটিং দেখাচ্ছে, বডি টেক্সট দেখাচ্ছে। তো আমরা এটা যদি ক্লোজ আউটলাইন ভিউতে ক্লিক করি এটা ক্লোজ হয়ে যাবে। আবার আমরা ভিউতে যাব, ড্রাফট মোড। তো এই ভিউটা হচ্ছে ড্রাফট মোড। ড্রাফট মোডে আমাদের প্রিন্ট লেআউটের মতো কোনো বাউন্ডারি থাকে না, কিছুই থাকে না, একটা নোটপ্যাডের মতো দেখাচ্ছে। তো যাই হোক, এটাও আমরা এটার ড্রাফটের উপরে ক্লিক করলে এটা যাবে না, আমরা প্রিন্ট লেআউট বা অন্য কোনো লেআউটের উপর ক্লিক করলে এই লেআউটটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা প্রিন্ট লেআউটে ক্লিক করে দিলাম। এখন এখানে আছে পেজ মুভমেন্ট। এখানে ভার্টিক্যাল দেওয়া আছে, ভার্টিক্যাল মানে উপর নিচে, আর আমি যদি সাইড টু সাইড দিই তাহলে পারে এই যে বাম পাশ ডান পাশে আমাদের পেজটা শো করবে। তো আমরা ভার্টিক্যাল করলাম। এরপরে আছে রুলার। রুলার ক্লিক করলে দেখেন, রুলার ক্লিক করলে এই যে পেজের 2 পাশে উপরে এবং বাম পাশে একটা স্কেল মতো সাইজ দেখাচ্ছে, এটা হচ্ছে রুলার। তো এখানে রোলারে টিক দিলে পারে এটা টিক থাকলে দেখাবে, আর টিক না থাকলে এটা দেখাবে না। এরপরে আছে গ্রিড লাইন্স। গ্রিড লাইন্সে টিক থাকলে আপনার ওয়ার্ডের মধ্যে গ্রাফ মতো ছোট ছোট ঘর দেখাবে। তো আমরা গ্রিড লাইনটা উঠাই দিলাম। নেভিগেশন প্যান। নেভিগেশন প্যান নিয়ে আসলে যেটা সুবিধা, এখানে সার্চ ডকুমেন্টস, আমরা ডকুমেন্টসের মধ্যে কোনো কিছু সার্চ করতে চাইলে করতে পারবো। এই যে পিএইচওয়াই লিখলাম, এখানে পিএইচওয়াই ফিজিক্যাল 2টা রেজাল্ট আছে দেখাচ্ছে। পেজের মধ্যে নিয়ে আসলে পরে এই যে পেজটা দেখাচ্ছে, রেজাল্টে নিয়ে আসলে এই যে এখানে ক্লিক করলে দেখাচ্ছে। তো এই হচ্ছে নেভিগেশন পেনের কাজ। এরপরে আছে জুম। জুম এটা হলো 100%। এই তো 100%। আবার আমি যদি এখানে জুম বাটনে ক্লিক করি এখানে আমাদের দেখাচ্ছে যে 200%, এটা হলো 200% হয়ে গেল। আবার যদি আমি পেজ ওয়াইড অনুসারে ওকে করি তাহলে আমার পেজ অনুসারে ওয়াইড অনুসারে এটা শো করবে। আবার যদি আমি টেক্সট ওয়াইড অনুসারে হিসাব করি তাহলে টেক্সটের অনুসারে পেজটা স্ক্রিনে সেট হয়ে যাবে। আর আমি যদি সমস্ত পেজ দেখতে চাই তাহলে এর জন্য যে জুমটা লাগবে 58%, এটা দেখাচ্ছে 1 পেজ। আর আমি যদি ম্যানি পেজ দেখতে চাই তাহলে পারে ম্যানি পেজে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমার 3 পেজই এখানে ভিউ করবে। তো আমরা এখানে যেটা করব,
আমরা পেজ ওয়াইড করে ওকে করে দিলাম, তাহলে আমাদের পেজ অনুসারে কাজ করতে সুবিধা হবে। আমরা জুম বাটনে আবার ক্লিক করি। জুম বাটনে ক্লিক করার পরে এখানে আছে পার্সেন্টেজ। আমরা ম্যানুয়াল টাইপ করে এই পার্সেন্টেজ কম বেশি করে দিতে পারবো, তাতেও আমাদের জুম কম বেশি হবে। আর এখানে ওয়ান পেজ আছে, মাল্টিপল পেজ আছে, পেজ ওয়াইড আছে, যেগুলো জুমের মধ্যে ক্লিক করে আসে আর কি, সেইটাই এখানে আলাদাভাবে দেওয়া আছে। ওকে, এরপরে আছে উইন্ডো। তো যদি আমার একাধিক উইন্ডো এখানে ওপেন থাকে, সেই ক্ষেত্রে এই অপশনগুলোর কাজ আছে। তো আমরা আপাতত একাধিক উইন্ডো ওপেন নেই, একটা ওয়ার্ড ফাইল আছে, সেই জন্য। আর এইটা নিউ উইন্ডো করলে নতুন উইন্ডো ওপেন হবে, অ্যারেঞ্জ অল করলে যতগুলো ডকুমেন্টস ওপেন থাকবে সেটা স্ক্রিনে শো করবে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।